জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করেছি যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন জীবনের বিভিন্ন দিক, কারামত এবং ওনার ফজিলত এবং বরকতসমূহ তুলে ধরতে। দর্শক, আজকেও আমরা আমাদের যে অনুষ্ঠানের যে বিষয় হচ্ছে 11 শরীফের ফজিলত। দর্শক, আমাদের সাথে মোবাল্লিক হিসেবে আছেন নুরুদ্দিন ভাই এবং আমাদের সাথে নাতখা হিসেবে আছেন আমাদের আনিস ভাই, এবং সাথে সাথে আমরা বিভিন্ন কয়েকটি প্যাকেজ আপনাদেরকে দেখাবো। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ পাকের ফজিলত শুনে নিই। আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত, যে শুধুমাত্র একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করে। আর আল্লাহ তাআলার কাছ থেকে যদি শুধুমাত্র বান্দার জন্য একবার যদি রহমত নাজিল হয়, তাহলে ওই ব্যক্তির তো কোনো কিছুই লাগবে না। তো দর্শক, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই সৌভাগ্য দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাত শরীফ শুনে নিই, এরপর আমরা আলোচনায় আসব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल से ही हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल से ही आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल से ही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबियिना सल्ले अला शफीइना सल्ले अला मुहम्मदिन। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है वो जहान
کی جان ہے تو جہان ہے، صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد یا نبی 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 بزم آخر کا شمع فروزہ ہوا، نور اول کا جلوہ ہمارا نبی، بزم آخر کا شمع فروزہ ہوا، نور اول کا جلوہ ہمارا نبی، بجھ گئی جس کے آگے سبھی مشعلیں، شمع وہ لے کر آیا ہمارا نبی، بجھ گئی جس کے آگے سبھی مشعلیں، شمع وہ لے کر آیا ہمارا نبی، یا نبی 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 یا نبی، جس کے تلووں کا دھون ہے آب حیات، ہے وہ جان مسیحا ہمارا نبی، جس کے تلووں کا دھون ہے آب حیات، ہے وہ جان مسیحا ہمارا نبی، خلق سے اولیاء، اولیاء سے رسل، اور رسولوں سے اعلیٰ ہمارا نبی، خلق سے اولیاء، اولیاء سے رسل، اور رسولوں سے اعلیٰ ہمارا نبی، یا نبی 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 یا نبی، جس کے دو بوند ہے کوثر و سلسابل، ہے وہ رحمت کا دریا ہمارا نبی، کون دیتا ہے دینے کو منہ چاہیے، کون دیتا
कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। या नबी 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 या नबी। क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। मुल्क कौनैनों में अंबिया ताजेदार, ताजेदारों का हमारा नबी। या नबी 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 या नबी। जिसने मुर्दा दिलों को दी उम्रे आबाद, है वो जाने मसीहा हमारा नबी। जिसने मुर्दा दिलों को दी उम्रे आबाद, है वो जाने मसीहा हमारा नबी। गमज़दों को रज़ा मुझद दीजे कहे, बेकसों का सहारा हमारा नबी। या नबी 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 या नबी। सबसे औला हमारा नबी, सबसे बाला आवाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी 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 या नबी। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর লোহরি কালাম শুনেছি আমাদের আনিস ভাইয়ের কাছ থেকে। আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা যিনি করেছেন পুরো দুনিয়ার মধ্যে তিনি সম্মানিত হয়েছেন। আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে গিয়ারবি শরীফের ব্যাপারেও আমরা জানি যে তিনি গৌস পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 শরীফ রীতিমতো আদায় করতেন বলে ওনাকে গিয়ারবি শরীফ দান করা হয়েছে। সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনবো। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে সত্যের দিশারি গৌসে জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাকের মকবুল বন্দাদের কিছু আলোচনা করার এবং ওনাদের জীবনীকে অধ্যয়ন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং আমরা শোনার সুযোগ দান করেছেন। এটা আল্লাহ তাআলার বড়ই দয়া। আল্লাহ তাআলা আসলে আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে ফাজাইলে গৌসিয়া নামক কিতাবের মধ্যে, যে আমার গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরজ, ওয়াজিব, নফল ইবাদতের পাশাপাশি কিছু এমন কাজ করতেন যেগুলো
আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পছন্দনীয় ছিল। যেমন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আমার শাহিন সাহেব বগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতি মাসে বারবি শরীফ খুবই গুরুত্ব সহকারে উদযাপন করতেন। তো এইভাবে করতে 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 যখন অনেক বছর উনি উদযাপন করেছেন, তখন আল্লাহ পাকের দয়া হলো, একদিন আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তশরিফ এনে এভাবে বললেন, যেটার সারাংশ কিছুটি এরকম, তুমি আমার বারবি শরীফ উদযাপন করে যেটাকে সম্মান করেছ, আমিও তোমাকে একটা গিফট দিচ্ছি, তোহফা দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ারবি শরীফ। কিয়ামত পর্যন্ত লোকেরা তোমাকে এই গিয়ারবি শরীফের মাধ্যমে স্মরণ করবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের চর্চা বাড়িয়ে দিব, তোমাদের চর্চা করব। তাহলে আমরা এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শুনলাম যে কিয়ামত পর্যন্ত গিয়ারবি শরীফের মাধ্যমে তোমাকে স্মরণ করা হবে। রাশেদ ভাই মনে রাখবেন, আমরা জিকিরুল্লাহ, আল্লাহর জিকির দ্বারা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলার জিকির এটা অনেক ব্যাপক একটা বিষয়। দুরূদ শরীফ পাঠ করা এটাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা এটাও আল্লাহ তাআলার জিকির। কোনো দ্বীনি বিষয় অধ্যয়ন করা এটাও আল্লাহ তাআলার জিকির। কোনো দ্বীনি বিষয় শ্রবণ করা, যেমন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, ওনারাও জিকিরের মধ্যে রয়েছেন, কেননা ওনারাও দ্বীনি জ্ঞান অর্জন করা এবং শোনার সৌভাগ্য পাচ্ছেন। আমরা করছি, এটাও আল্লাহ তাআলার জিকির। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার জিকির এটা এত ব্যাপক বিষয়। ওলামায়ে কেরাম বলেন দুরূদ শরীফ পাঠ করা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, ধর্মীয় ফরজ, ওয়াজিব, মুস্তাহাব বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান, তোমরা বেশি পরিমাণে অধিক হারে আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। মুফাসসিরিন কিরামগণ বলছেন এটার লাআল্লাকুম এটার অর্থ হচ্ছে যেন, হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলার শানে যখন এটা ব্যবহার হবে তখন এটার অর্থ হবে অবশ্যই তোমরা সফল কাম হবে। আচ্ছা, অর্থাৎ আল্লাহ পাক এর জিকির করা এটা মানে হচ্ছে আপনি সফল হবেন ভবিষ্যতের মধ্যে। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবি শরীফ উদযাপন করে এটাও আল্লাহ তাআলা জিকির করেছেন। সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বারবি শরীফটা আন্তরিকভাবে উদযাপন করে শুকরিয়া আদায় করেছেন, কেননা আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন যে হে আমার বান্দারা আমার কাছে শুকরিয়া করো, আমার লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যদি তোমরা, যেটার অনুবাদ কিছুটা এরকম কানজুল ঈমান থেকে, যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের সেই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। আমরা মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসে অনেক আলোচনা শুনেছি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, এবং এটার চর্চা করা, এটার শুকরিয়া আদায় করা উম্মতের উপর এটা আবশ্যক একটা বিষয়। তো আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই কাজটি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, যার ফাতিহা করা হচ্ছে, যার বারবি শরীফ করা হচ্ছে, ওনার পক্ষ থেকে সুসংবাদ আসলো, তুমি যথেষ্ট করেছো, তুমি খুবই সম্মান করেছো, আমি তোমাকে আরেকটা জিনিস তোহফা দিলাম, মুসলমানদের মধ্যে রাইজ হবে, যেটা গিয়ারবি শরীফ নামে পরিচিত হবে। রাশেদ ভাই দেখেন, যে জিনিস যত দামি ব্যক্তিত্বর কাছ থেকে আসে ওই জিনিসের স্থায়িত্ব তত বেশি বেড়ে যায়। গিয়ারবি শরীফ আমরা উদযাপন করছি, আমরা যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আশিক, আমরা যারা উদযাপন করছি, আমরা নিজে থেকে উদযাপন করছি না, আমাদেরকে তোহফা দেওয়া হয়েছে। তো আমরা এটা উদযাপন করার মাধ্যমে দিন এবং দুনিয়ার অনেক উপকার পাচ্ছি। যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই জিনিসটা বড়ই পরীক্ষিত যে যারা গিয়ারবি শরীফ উদযাপন করে তারা সচ্ছলতা লাভ করে, তাদের কাছ থেকে বলা মুসিবত দূর হয়ে যায়। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে নাঈমি লিখেছেন, উনি বলছেন যে আমি আমার জীবনে এই জিনিসটা আমি বড়ই অভিজ্ঞতা লাভ করেছি, এটা আমি পরীক্ষা করে দেখেছি এবং এটার আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যে গিয়ারবি শরীফ উদযাপন করার মাধ্যমে আল্লাহ তাআলার দয়া পাওয়া যায় এবং বিশেষ একটা সচ্ছলতা ঘরের মধ্যে বিরাজ করে।
তো আসলে সচ্ছলতার জন্য আমরা তো কেউ করি না, আমরা স্মরণ করি। এবং সাথে সাথে ইনদা যিকরি সালিহিনা তানাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহর নেককার বান্দাদের আলোচনা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো আমরা ওনাদের আলোচনা করছি। আর গিয়ারবি শরীফের মধ্যে রাশেদ ভাই দেখবেন এখানে সবগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে গিয়ারবি শরীফে কি কি পড়া হয়? জি মাশাআল্লাহ। তো গিয়ারবি শরীফের মধ্যে আসলে যদি দেখেন আপনি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন আপনার জিকির আল্লাহ পাকের, যে আমার আল্লাহ তাআলার বিভিন্ন জিকির এখানে তুলে ধরা হয়েছে। সূরা ফাতিহা পাঠ করা হয়, সূরা ইখলাস পাঠ করা হয়, এখানে দরুদ শরীফ পাঠ করা হয়। এবং এখানে গিয়ে ওই বন্দাকে আসলে কিছুক্ষণ সময়ে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে লিপ্ত করাই, মশগুল করাই হচ্ছে আউলিয়া কিরামের একটা বৈশিষ্ট্য, যাতে আমরা ওই ওনার আলোচনা, ওনার মহব্বতে কিছুক্ষণ আল্লাহ তাআলার স্মরণ করে আমরাও দামি হয়ে যাই। তো রাশেদ ভাই আসলে এটা আমি তো বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করেছেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও করছেন, উনি করে আবার ভিডিও ক্লিপসের মাধ্যমে সবাইকে দাওয়াতও দিচ্ছেন। অর্থাৎ আমি করছি তোমরাও করো, এটা একটা নেকির দাওয়াত। তো আমি বলবো যারা পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন অসচ্ছলতার মধ্যে রয়েছে, বিভিন্ন মুসিবতের মধ্যে রয়েছে, গিয়ারবি শরীফ করার জন্য আপনার কোটি টাকা খরচ করতে হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু যদি আপনি পেশ করেন এবং আন্তরিকভাবে পেশ করেন, প্রতি মাসে যেমন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ বলেছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে যদি করা হয় সেটা 111 টাকা হোক, 1011 টাকা হোক, সামর্থ্য অনুযায়ী। আর কারো যদি সামর্থ্য বেশি থাকে উনি 11,11,000 টাকা খরচ করুক, এটা ওনার বিষয়। তো এটা যদি কেউ যদি করতে থাকে তাহলে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে। তো আমি বলবো যার যার সামর্থ্য অনুযায়ী আমরা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটার একটা উপকারিতা আমরা লাভ করতে পারবো। যে আমরা গিয়ারবি শরীফ আসলে এটা আউলিয়ায়ে কিরাম করেছেন, আমাদের উপরস্থরা করেছেন, আমাদের মুরব্বীরা করেছেন, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিয়ে যাব। কেন রাশেদ ভাই দেখেন আসলে বর্তমান সময়ের মধ্যে মানুষ দিন ধর্ম থেকে দূরে যাচ্ছে। কেউ যদি গিয়ারবি শরীফ অন্তত পক্ষে ওই গিয়ারবি শরীফের রাতে হলেও উনি কিছুক্ষণ বসে আল্লাহ তাআলার জিকির করবে, গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতটা ওনার অন্তরের মধ্যে আসবে এবং কিছু জিনিস আল্লাহ পাক এবং তার প্রিয় বন্ধুদের কদমের মধ্যে পেশ করার সৌভাগ্য হবে। যেমন একটা আমি কিছু প্রস্তুতি নিয়ে এসেছি আজকে আপনাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে আমরা অনেকেই যে আমার গৌস পাক শাহীন সাহেব বগদাদ ওনার গিয়ারবি শরীফ আমরা কেন করব, উনি আল্লাহ পাকের কেমন নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন এবং আমাদের জন্য কেমন সুসংবাদ দিয়েছেন। আমার গৌস পাক শাহীন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলাকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত বানিয়েছেন। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা বলেন কেউ যদি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আল্লাহ তাআলা তার মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি দোয়ার মধ্যে আমার নাম ব্যবহার করে তাহলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। এভাবে আপনি যদি দেখেন আমার গৌস পাক রহমতুল্লাহ বিভিন্ন বাণী দিয়েছেন, এই বাণীগুলো যে আমরা দেখি তাহলে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়। আমার গৌস পাক শাহীন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে, যে তাফরিহুল খাতির নামক কিতাবের মধ্যে আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি জীবিত অবস্থায় দয়া করেছেন, আবার দুনিয়াতে যাওয়ার পরও দয়া করেছেন। যেমন দুনিয়া থেকে যাওয়ার পর এটা উনি কি করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। যেমন মিশরের এক ব্যবসায়ী, উনি আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহিকে বড় মহব্বত করতেন। তো মিশরে ব্যবসার কাজে গিয়ে উনি অনেক দিন আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহির দরবার আসতে পারেন, আসতে না পেরে সময় অতিবাহিত হলো। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে যখন আসলো তখন সে জানতে পারলো যে আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তিকাল করেছেন, ওয়াফাত লাভ করেছেন। তখন সে মনে মনে খুবই ব্যথিত হলো যে আমি বড় একটা নিয়ামত হারিয়ে ফেললাম, যে গৌস পাক শাহীন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে আমি ওনার জীবিত অবস্থা আসলে অনেক নিয়ামত পেতাম এবং অনেকে অনেক নিয়ামত লাভ করেছে, এখানে গুনাহগার এসে নেককার হয়, তো আমিও এই নিয়ামতটা হারিয়ে ফেললাম। তো উনি আফসোস করে উনি হতাশ হয়ে গেলেন এক ধরনের। হঠাৎ ওনার স্মরণে আসলো যে আমি একটা কাজ করি, একটু গৌস পাক রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফটা একটু জিয়ারত করি। তো ছোট মন নিয়ে বড় আদব সহকারে আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফে গেলেন, গিয়ে সুন্দর করে যা পড়ার পাঠ করলেন, কোরআন শরীফ তিলাওয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন, জিয়ারত যা করার করলেন,
এবং চোখের পানি চারা শুরু করলেন যে হে গৌসে আজম দস্তগীর, আমি আপনাকে জীবিত অবস্থায় পেলাম না, এটা আমার দুর্ভাগ্য। আমি পেলে বড়ই ভালো হতো, আমি আপনাকে মহব্বত করি, আমি অনেকবার আসতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি নাই। হে গৌসে আজম দস্তগীর, আপনি একটু আমাকে কবুল করে নিন, আমার অনেক আশা ছিল আপনার হাতে হাত রেখে মুরিদ হওয়ার। তফরিকুল খাতির কিতাবের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি এভাবে কান্নাকাটি করছে, হঠাৎ আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা শরীফ এটা খুলে গেল। আমার গৌসে পাক রহমতুল্লাহ বের হলেন, তাকে ধরলেন, এসে উনি সালাম পেশ করলো এবং ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ওর হাতে হাত রেখে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন যে ওই ব্যক্তিকে, ব্যবসায়ীকে বললেন যে আমি তোমাকে কবুল করে নিলাম, তোমার অনেক আশা ছিল যে আমার হাতে হাত রেখে মুরিদ হবা, মনে রেখো আল্লাহর ওলিরা মারা যায় না, আল্লাহর ওলিরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিষেধ করেছেন, এটা আমাদের আদেশ নাই, যার কারণে আমরা অনেক বিষয় দেখাতে চাইলেও দেখাতে পারি না। তাহলে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা আমাদেরকে বুঝিয়েছেন যে কেউ যদি আন্তরিকভাবে ডাক দিতে জানে তাহলে তার ডাকে সাড়া দেওয়া হয় এবং তাকে বিভিন্নভাবে দয়া করা হয়। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এক খাটো একটা মুরিদ ছিল, তো লোকেরা তাকে খাটো খাটো বলতো যে এই লোকটা বড় খাটো, দেখতে এরকম, মন ছোট ছিল। কিন্তু আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে যতবারই দেখতেন তাকে লম্বা ব্যক্তি, হে আমার লম্বা মুরিদ, এরকম বলতেন। তো ওই খাটো মুরিদটা মনটা ছোট করে এসলো যে হুজুর, লোকেরা আমি খাটো বলে এটাকে তো আমার দুঃখ নেই, আমি খাটো বলতেছে, কিন্তু আপনি বলতেছেন সেটার উল্টাটা, আপনি আমাকে বলতেছেন লম্বা মুরিদ। হুজুর আমি তো দৈর্ঘ্যের দিক দিয়ে, আমার শারীরিক গঠনের দিক দিয়ে আমি তো খাটো, তো আমাকে লম্বা বলার কারণটা কি? আর এরকম বলতেছেন আপনি। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, দুনিয়ার লোকেরা তোমার শারীরিক দৈর্ঘ্য প্রস্থ দেখে তোমাকে মন্তব্য করছে, আর আল্লাহ তাআলার দয়ায় আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমার হায়াতটা অনেক লম্বা হবে, তোমার হায়াতের দিকে তাকিয়ে আমি তোমাকে লম্বা মুরিদ বলছি। মাশাআল্লাহ। তো উলামায়ে কেরাম বলছেন কিতাবের মধ্যে যে ওই মুরিদ 250 বছর 250 ইয়ার্স উনি দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছেন। আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একে একে এমন কারিশমা দেখিয়েছেন, দুনিয়ার লোকেরা ওনাকে স্মরণ করতে বাধ্য, আল্লাহ তাআলা আমাদেরকে ফয়জ ও বরকত নসিব করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব চমৎকার কথা নূরুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনছি, ইনশাআল্লাহ আবার ওনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের একটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা প্যাকেজটা নেবছি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার এক মহান ওলি, আল্লাহ তাআলার এক নেক বান্দার দরবারে এসে পৌঁছেছি। আসলে আল্লাহ পাকের নেক বান্দারা তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নেয়, এবং যারা আল্লাহ পাকের নেক হয়ে যায়, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যায়, যারা অন্যান্য মাকলুক আছে, অন্যান্য বান্দা আছে, তারা ওনার ফয়েজ হাসিল করার জন্য ওনার মাজার শরীফে, ওনার রওজায়ে পাকে জিয়ারত করার জন্য চলে আসে। তো আজকেও আমরা এমন একজন মহান ওলির দরবারে চলে এসেছি যার নাম হচ্ছে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আসুন ওনার সংক্ষিপ্ত ইতিহাস শুনবো এবং ওনার মাজার সম্পর্কেও দেখাবো, ওনার মাজারকেও ভিজিট করাবো এবং ওনার মাজার আমরা জিয়ারত করার সৌভাগ্য লাভ করব। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকোর ভূত্য ছিলেন রুই উল্লাহ নামে এক তরুণ। দারাশিকো শামুগড়ের যুদ্ধে পরাজিত ও বন্দী হবার পর রুই উল্লাহ যোগ দেন আওরঙ্গজেবের সেনাবাহিনীতে।
তখন দারা শিকোকে বন্দি অবস্থায় আওরঙ্গজেবের দরবারে নেবার উদ্যোগ নেওয়া হলে তিনি যোগ দেন তার সঙ্গী হিসেবে। দারা শিকোর বন্দি জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন। পরে জাগতিক ভোগবিলাস তার কাছে অর্থহীন মনে হওয়ায় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন, চলে যান পাটনায়। সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হজরত রুকন উদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন। সম্ভবত সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং বর্তমানে জিসি মোড়ের দক্ষিণ পশ্চিমের পাহাড় চূড়ায় ইবাদতের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। কালক্রমে তার পরিচিতি ও খ্যাতি সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়ে। তিনি সপ্তদশ শতকের শেষ দিকেই দুনিয়া থেকে চলে যান, ওফাত লাভ করেন। মাজার গড়ে ওঠার পর দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সব ধরনের মানুষই প্রতিদিনই এ মাজারে আসছেন তাদের মনোকামনা পূরণের জন্য এবং এখানে বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কোরআন খতম হয় এবং যারা ভক্তবৃন্দ আছে ওনারা এই মাজার শরীফে এসে বিভিন্ন মনোকামনা নিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায় যাতে আল্লাহ পাক ওনার উসিলায় দোয়া কবুল করেন। তো আমাদেরও উচিত আমরা যখনই কোনো মুশকিলাতের মধ্যে পড়ে যাব যাতে মাজার শরীফে আমরা হাজিরি দিই, কেননা মাজার শরীফে যারা শায়িত আছেন, সাহেব মাজার যিনি আছেন উনি হচ্ছেন আল্লাহ পাকের নেক বান্দা নিঃসন্দেহে। তো ওনার জিয়ারত করে আমরা যখন ওনার ফয়েজাত হাসিল করব তখন আমাদের অন্তরের মধ্যেও একটি রুহানিয়ত কাজ করবে, আমাদের দুনিয়াও ভালো হয়ে যাবে, দিনও ভালো হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শক কয়েকটি কল আছে, আমরা কলগুলো নেব। জি, আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ আব্দুল আওয়াল। আমি মাদানী ছেলে দিল্লি থেকে হয়েছে, আমি দিল্লি থেকে আমার স্ত্রী আর আমি এটা নিয়ে সবসময় বসে থাকি, এগিয়ে দেখি, এটার থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে থাকুন, আরো অনেক কিছু শিখতে পাবেন। জি, পরবর্তী কল। পাবনা মেহেদি হাসান রাব্বি। আমি একটি নাচ শুনতে চাই, আমার মনে এই বাসনা। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম ইসরাইল, আমি মালদা থানা নওগাঁ জেলা থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আজকে যে অনুষ্ঠানটা দেখি খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতেও পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই চ্যানেলটা সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই। জি, পরবর্তী কল। রাগি বলছি, কুমিল্লা আসলাম। আমি একটা কথা বলতে চাই, সোনার মদিনা, পাক মদিনা। ইনশাআল্লাহ। জি, দর্শক আপনারা আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করার পর ইনশাআল্লাহ আমরা একটি মানকাবাদ্দা নাচ শুনবো। জি রাশেদ ভাই, আসলে আমার হুজুর গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের ইবাদত করে এমন মর্যাদা লাভ করেছেন যে আল্লাহ পাক ওনাকে অনেকগুলো তোহফা দিয়েছেন, উপহার দিয়েছেন। তন্মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা আমরা আলোচনা করছি গিয়ারবি শরীফ, এটাও একটা তোহফা যে ওনাকে সর্বদা স্মরণ করার একটা ব্যবস্থা। আসলে আমরা অনেক সময় আল্লাহ পাকের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করি, তো এই চিন্তাটা অনেক সময় আসে, তো অনেক সময় এটা বাড়তে বাড়তে অনেক পর্যায়ে চলে যায়। একবার সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ানগণ বসা ছিল, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এই প্রশ্নটা করলো, এটা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক কি আমাদের নিকটবর্তী যে আমরা ছোট করে আল্লাহ পাককে স্মরণ করলে শুনবে, না আল্লাহ পাক আমাদের কাছ থেকে অনেক দূরে? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই প্রশ্ন করা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ রইলেন। কেননা এটা একটা আদব যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোনো প্রশ্ন করা হতো, অধিকাংশ সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ হতেন, যাতে জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে আসেন কোনো খবর আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে এই আয়াতে কারিমা যেটা আমি এখন তিলাওয়াত করছি, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটা ইরশাদ করেছেন,
ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা সাআলাকা, যখন আপনাকে প্রশ্ন করবে ইবাদি আমার বান্দারা, আন্নি আমার বিষয়ে, তা আপনি বলে দিন ফাইন্নী করিব, নিশ্চয় আমি তাদের অতি নিকটবর্তী। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে আমি তাদের এত নিকটবর্তী, যখন তাদের মধ্য থেকে কেউ আমাকে আহ্বান করে তখন আমি তাদের আহ্বানে সাড়া দিই। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, যে আল্লাহ পাক এত বেশি দয়ালু। হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব্বি। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, লব্বাইক লব্বাইক ইয়া মূসা, হে মূসা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো। তো আমার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবেদন করলো যে, হে আল্লাহ পাক, আমি তোমাকে ডেকেছি, তুমি আমাকে সাড়া দিয়েছ, এটা তো বড়ই সৌভাগ্যের বিষয়। তো আমার আল্লাহ পাক এটার জবাবে বললেন, হে মূসা আলাইহিস সালাম, আমি আমার যে কোনো বান্দা যখন আমাকে ডাক দে তখন আমি তাকে লব্বাইক ইয়া আবদি বলে সাড়া দিই। তো এই সাড়া দেওয়া মূসা আলাইহিস সালাম এভাবে বললেন যে, হে আল্লাহ, আমি নবী হিসেবে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দিয়েছ, কিন্তু কোনো গুনাহগার বান্দা, যে কোনো বান্দা তোমাকে ডাক দিলে কি তুমি এভাবে সাড়া দাও? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা, আমার নেককার বান্দারা আমাকে ডাকলে আমি সাড়া দিব, আর বদকাররা ডাকলে সাড়া দিব না। তো আমার রহমতটা কাদের জন্য? তো আমার শাহিন শাহে বগদাদ হুজুরে গৌস পাক রহমতুল্লাহি তাআলার বিষয় যদি আমরা দেখি, যে আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ তাআলা বন্দাকে এইভাবে ডাকে সাড়া দেওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা তো নিকটবর্তী, কিন্তু আমরা আল্লাহ তাআলার কতটুকু নিকটবর্তী, আমরা কতটুকু নিকটবর্তী হতে পারলাম, এবং কে কতটুকু নিকটবর্তী হওয়ার সৌভাগ্য লাভ করছে। তো মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য কিছু বিষয় বন্দার মধ্যে থাকলেই তাহলেই বোঝা যাবে সে আল্লাহর নিকটবর্তী হচ্ছে। যেমন মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য বন্দাকে সর্বপ্রথম ফরজ এবং ওয়াজিব বিষয় এগুলো আদায় করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেককে আল্লাহর বলি বলি, যে উনি আল্লাহর বলি, কিন্তু নামাজের দ্বার দাঁড়ান না, উনি শরীয়তের দ্বার দাঁড়ান না, উনি ওনার মতো করে চলেন। মনে রাখতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী কোনো বন্দা ফরজ এবং ওয়াজিব বাদ দিতে পারে না। তো মুফাসসিরিনে কেরামগণ হাদিস শরীফ, বুখারী শরীফে একটা রিওয়ায়াত এসেছে যে বন্দা ফরজ এবং ওয়াজিব আদায় করতে করতে আমার অনেক নৈকট্য অর্জন করে। তো আল্লাহ পাকের নৈকট্য কোনো ব্যক্তি পেয়েছে, সেটার অন্যতম একটা নিদর্শন হচ্ছে ওই ব্যক্তির মাঝে ফরজ এবং ওয়াজিব আদায় এটা থাকতে হবে। তো এই জন্য আমাদের ফরজ এবং ওয়াজিব এটা আমাদের এটা আছে কিনা, মানুষ আমরা যদি কোনো ওলি দেখি, যেমন অনেকেই বলে যে কাউকে দেখলেও ওলি বলে, যে জামে সগীর নামক কিতাবের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে দেখলে আল্লাহ পাকের স্মরণ হয় প্রকৃতপক্ষে সেই আল্লাহর ওলি। অর্থাৎ কোনো আমি মানুষকে দেখলাম, কোনো ব্যক্তিকে দেখলাম, কোনো আল্লাহওয়ালা বন্দাকে দেখলাম, তাকে দেখার সাথে সাথে অটোমেটিকলি আল্লাহ তাআলার স্মরণটা আমার চলে আসছে। আপনি দেখেন রাশেদ ভাই, যে অনেক সময় উলামায়ে কেরাম যারা হক্কানি রব্বানি আলিম, ওনাদের সামনে বসলে, ওনাদের চেহারা দেখলে অনেক সময় কি চলে আসে, ভক্তি চলে আসে, আল্লাহ পাকের মহব্বত চলে আসে, এবং নিজেকে নেককার বানানোর একটা স্পৃহা জাগে। তো এটা এই জন্য হয়, কেননা ওই যে আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, আল্লাহ তাআলার স্মরণটা জাগ্রত হয়। তো এই কারণে আমরা দেখি, যেমন আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার ঘটনা আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। একবার আমার গৌস পাক রহমতুল্লাহ একজন মুরিদ বসে সে শুনেছে অনেকবার যে আহমদ কবি রিফাঈ রহমতুল্লাহি তাআলা, যার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বের করে দিয়েছেন থেকে, ওই আহমদ কবি রিফাঈ রহমতুল্লাহ আলাইহির অনেক আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তখনকার সময়ে।
তো ওই মুরিদ আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার সামনে বসেছে। হঠাৎ স্মরণে আসলো যে আমি যদি একটু আহমদ কবির রিফাই রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা শুধু মুখের কথার উত্তর দেন না, অন্তরের খবরও এটা ভালোভাবে জবাব দেন। তখন আমার গৌস পাক রহমতুল্লাহ ওই মুরিদকে বললেন যে তুমি কি ওনাকে দেখতে চাও? সে বলল জি হুজুর, আমি দেখতে চাই। তখন আমার গৌস পাক রহমতুল্লাহ ইশারা করলেন যে দেখো, যাকে তুমি দেখার জন্য আকাঙ্ক্ষা করেছো উনি এখানে এসেছে, তুমি জিয়ারত করো। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ ওখানে সশরীরে তশরিফ এনেছেন। ওনাকে দেখলেন, সালাম পেশ করলেন, মোহব্বত সহকারে করলেন। তো উনি ওই ব্যক্তি গৌস পাক রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ওই ব্যক্তি আহমদ কবির রিফাই রহমতুল্লাহকে বললেন আমাকে কিছু ওসিয়ত করেন। তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি সুন্দর উত্তর দিলেন যে গৌস পাক রহমতুল্লাহি তাআলার দরবারে বসেও কি কেউ আমার মতো আহমদ কবির রিফাইর কেউ দেখতে চায়, জিয়ারত করতে চায়? এটা তো অবাক করা একটা বিষয়। অর্থাৎ ইনি হচ্ছেন ওলিদের সর্দার, ওনার দরবারে বসার পরেও কেউ আমাকে দেখতে চাচ্ছে, এটা হচ্ছে আমার জন্য আশ্চর্যের বিষয়। এটা আমি অবাক হচ্ছি, তোমাকে আমি কি ওসিয়ত করব? তো ওই ব্যক্তি উনি বলছেন এটা তো আমার হঠাৎ আধ্যাত্মিকভাবে হয়েছে। যখন সময় পার হলো, আমি আমার গৌস পাক রহমতুল্লাহ দুনিয়া থেকে ওয়াফাত লাভ করেছেন, পর্দা করেছেন। একদিন আমি শুনতে পেলাম অমুক এলাকার মধ্যে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি ওনার এক ভক্তের ঘরের মধ্যে এসেছেন। তা আমি ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম। ওটা তো ছিল প্রথম সাক্ষাৎটা ছিল গৌস পাক রহমত দরবারে, এটা আধ্যাত্মিকভাবে। উনি মনে করছেন এটা তো রুহানিভাবে হয়েছে, আধ্যাত্মিকভাবে হয়েছে, তো এটা কি স্বাভাবিক অবস্থার মধ্যে গণ্য হবে? তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহির সামনে যখন গিয়েছেন, তা আমার আহমদ কবির রিফাই রহমতুল্লাহ মুস্কি হেসে বলেছেন একবার সাক্ষাৎ করেছো, আবার সাক্ষাতের জন্য এসেছো। এইভাবে সাক্ষাৎ করার চেয়েও বেশি উপকার হবে যদি তুমি আমরা যা বলছি সেটার উপর অনুসরণ করো। অর্থাৎ শাহিন সাহেব বগদাদ হুজুরে গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই পথ এবং মত তোমাদেরকে দিয়ে গিয়েছেন, ওটা যদি ফলো করো তাহলে আমাদের অটোমেটিকলি কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে বুঝা যাচ্ছে রাশেদ ভাই যে আমরা ফরজ এবং ওয়াজিব এটা বিষয়টা আমাদের সবসময় থাকতে হবে। এরপর 2 নম্বর যেটা মুফাসসিরিন কেরামগণ বলছেন, আল্লাহ তাআলার নৈকট্য যদি কোনো বান্দা চায় তাকে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত সেটা কি? ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি। অনেক এরকম আছে 100 রাকাত নফল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত বাদ দেয়, কিন্তু 100 রাকাত নামাজ রাখতেছে। আমার অমুক পীর বলেছেন, অমুক হুজুর বলেছেন, আমি বয়ানে শুনেছি যে আওয়াবিনের নামাজ পড়তে হবে, অনেক সময় এশারের নামাজ আর পড়ে না, আওয়াবিনের নামাজটা কন্টিনিউ রাখতেছে। মনে রাখবেন ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত থাকতে হবে। আমার বুখারী শরীফের মধ্যে রয়েছে নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে এক সময় আল্লাহ তাআলার তার মুখ আল্লাহ তাআলার কুদরতি জবান মুখ হয়ে যায়, তার হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, তার প্রত্যেকটা কিছু আল্লাহ তাআলার কুদরতি একটা, তার এর মধ্যে একটা পাওয়ার চলে আসে, অর্থাৎ সে নৈকট্য অর্জন করে। তো বুঝা যাচ্ছে রাশেদ ভাই, একজন বান্দা যদি আল্লাহর নৈকট্য চায় তাহলে প্রথমে ফরজ ওয়াজিব আদায় করতে হবে, এরপর নফল ইবাদত করতে হবে। কোনো ব্যক্তি যদি নফল ইবাদত কম করে আল্লাহর নৈকট্য চায় তাহলে সে বোকামির মধ্যে রয়েছে। আমরা অনেক সময় বলি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে পাবো, কিভাবে কি কাজটা করলে আল্লাহ তাআলার নৈকট্য পাবো? তো উলামায়ে কেরাম বলছেন তাদের জন্য অন্যতম বিষয় হচ্ছে নফল ইবাদত করা। 3 নম্বর তওবা করতে থাকা। তওবা আমরা অনেক সময় দেখি যে রাশেদ ভাই দেখবেন আমরা সবকিছু করছি, তওবাটা আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। তওবা মানে আমরা মনে করি যে কোনো গুনাহ করলেই তওবা করতে হবে, না হয়তো আমরা তওবা করার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবাকারীদেরকেই ভালোবাসেন। তওবা মানে এটা নয় যে আমি গুনাহ করার কারণে তওবা করছি। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সকল বান্দাই হচ্ছে গুনাহগার, সকল বান্দাই হচ্ছে গুনাহগার, আর ওই গুনাহগার বান্দাদের মধ্য থেকে উত্তম হচ্ছে যে তওবা করে। তাহলে বোঝা যাচ্ছে আমরা মানুষ হিসেবে সবাই কোনো না কোনো ক্ষেত্রে অপরাধী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে যায়, কিন্তু বান্দাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে তওবা করে। তো আমরা তওবা বিষয়টা আমাদের কাছ থেকে অনেক দুর্বলতা দেখা যায় যে আমরা ইস্তিগফার পাঠ করি না। যেমন একটা রিওয়ায়াত রয়েছে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার একটা বর্ণনা আমরা জানি যে উনি একবার একটা মসজিদের মধ্যে গিয়েছেন, গিয়ে উনি মসজিদের থেকে ওনাকে বলা হচ্ছে যে আজকে এখানে থাকতে পারবেন, উনি বলছেন আমি থাকবো, ওনাকে বের করে দেওয়া হয়েছে। তো উনি যেতে 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 একটা বাজারের মধ্যে গেলেন, একটা রুটির দোকান ছিল, ওই রুটির দোকানের পাশে বসে উনি বলছেন এখান থেকে তাপ বের হচ্ছে, গরম, আমি একটু এখানে গরম ভাপ নিই। তো উনি এখানে বসে বসে দেখছিলেন, তো উনি দেখতে পেলেন এক যিনি রুটি প্রস্তুতকারী
উনি প্রত্যেকটা রুটি চুলার মধ্যে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়ছেন। তো উনি ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে কি আশ্চর্য ব্যাপার, শুধু আস্তাগফিরুল্লাহ কেন, এখানে তো আল্লাহর জিকিরও হতে পারে, দুরূদ শরীফও হতে পারে। তো ওই ব্যক্তি বলল যে হুজুর আমি শুনেছি যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তার মনের বাসনা পূর্ণ করে দেয়। আচ্ছা, মাশাআল্লাহ। আমার অনেক আলহামদুলিল্লাহ, এটা আমি পড়ার পর থেকে আমি এটা পড়েই যাচ্ছি। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন কি তোমার আশা পূর্ণ হয়েছে? বলছেন হ্যাঁ হুজুর, আমার অনেকগুলো আশা পূর্ণ হয়েছে, শুধু একটা আশা রয়েছে যে আমি অমুককে দেখার। যিনি বুজুর্গ রহমত জিজ্ঞেস করছেন, কথা বলছেন, আমি অমুককে দেখার অনেক আশা ছিল, ব্যস্ততার কারণে আমি যেতে পারছি না, কিন্তু ওনাকে দেখার একটা মনের মধ্যে আশা আছে। তো ওই বুজুর্গ যাকে দেখার জন্য আশা রেখেছে উনি বলছেন যে আল্লাহু আকবার, যে তোমার এই মনোবাসনার কারণে আস্তাগফিরুল্লাহর কারণে আমি মসজিদে থাকতে পারলাম না, আমাকে এখানে তোমার পাশেই নিয়ে আসা হলো। তোমার আস্তাগফিরুল্লাহর পাওয়ার এত বেশি যে আল্লাহ পাক মসজিদ থেকে এনে তোমার সাক্ষাতের জন্য আমাকে বসিয়ে দিয়েছেন। তাহলে বুঝে যাচ্ছে ইস্তিগফার করা, তওবা করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে, আমার নবী করিম সাহেব হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে 70 বার পর্যন্ত তওবা করতেন। আল্লাহু, এটা আমাদের শিক্ষা দিয়েছেন। আমার নবী তো সৈয়দুল মাসুমিন, সমস্ত নিষ্পাপদের সর্দার, নবীগণের সর্দার হচ্ছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা এটা অনেক বড় নিয়ামত। যেমন এটার একটা ঘটনা আমাদের চ্যানেল দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই যে ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা জানি উনি প্রথম কিন্তু বড় আল্লাহর বলি ছিলেন না, উনি ছিলেন ডাকাত সর্দার ছিলেন। তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন দুর্দর্শ ডাকাত ছিলেন যে ওনার নাম শুনলে এলাকাবাসীরা ভয় পেয়ে যেত। উনি যে এলাকায় যেতেন ওই এলাকার লোকেরা পালিয়ে যেত, ওনার সামনে আসতে ভয় করত। ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি এটার বিভিন্ন বর্ণনা রয়েছে। একটি বর্ণনা এরকম যে উনি একবার একটি এলাকায় গিয়েছেন, ওই এলাকার মহিলার সাথে খারাপ কাজ করার জন্য খারাপ নিয়তে গেলেন। তখন কাছাকাছি যখন গেলেন রুমের মধ্যে, তখন উনি শুনতে পাচ্ছেন কয়েকটা বর্ণনা রয়েছে। একটা হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আরেকটা বর্ণনা এসেছে যে বলা হচ্ছে যে এখনো কি বান্দার জন্য সময় আসেনি, সে আল্লাহর জন্য তওবা করবে। কুরআন শরীফের একটা আয়াতের অনুবাদ হচ্ছে এরকম। ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মনের মধ্যে একটা পরিবর্তন কাজ করছে। উনি বের হয়ে উনি কি করলেন, এর পরবর্তীতে বলছেন আমি আর কয়দিন এই নাফরমানিগুলো করব, আর কয়দিন আল্লাহকে নারাজ করব, আজকে আমি একটু তওবা করি। উনি বসলেন, যে রিওয়ায়াতের মধ্যে রয়েছে উনি বসে আল্লাহর দরবারে তওবা করলেন। আল্লাহ পাকের দরবারে তওবা করে উনি ওনার যারা সঙ্গী সাথী ছিল ডাকাতরা, তাদেরকে বলছেন যে আমি তওবা করেছি, তোমরা তোমাদের রাস্তা নাও। তখন ওই অনুসারীরা বলল, যারা ডাকাত অন্যরা ছিল তারা বলল যে হুজুর আপনার সাথে ডাকাতি করেছি, গুনাও আপনার সাথে করেছি, নেকিও আপনার সাথে করব, আপনি তওবা করেছেন, আমরাও তওবা করব, আমরাও আজকে থেকে আর এই পেশার মধ্যে নিয়োজিত থাকবো না। তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তওবা করলেন, হঠাৎ ওনার মনে এটা প্রশ্ন জাগলো যে আমি তো তওবা করেছি, অনেক মানুষের কাছ থেকে আমি অনেক সম্পদ লুণ্ঠন করে নিয়েছি, ডাকাতি করে নিয়েছি, এগুলো তো একটু ফেরত দিতে হবে। তো উনি কি করলেন, একটা বিধর্মীর ঘরের মধ্যে গেলেন, তাকে গিয়ে তার সম্পদ যা নেওয়া হয়েছিল অতীতে, তো সে তো ভয় পেয়ে গেল প্রথমে যে এত বড় ডাকাত আজকে এসেছে, আজকে তো আমার ঘর শেষ। তো উনি বললেন ভয় পাওয়ার কিছু নাই, আমি তওবা করে নিয়েছি, তুমি তোমার জিনিসগুলো ফেরত নাও। তো ওই বিধর্মী বলল ওনাকে তো এমনি ছেড়ে দেওয়া যায় না, ওনার কাছ থেকে একটু টেস্ট নেওয়া হোক, উনি যে তওবা করেছেন। তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন যে তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো তাহলে আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই, অমুক জায়গায় মাটির একটি স্তূপ রয়েছে, ঢিলা রয়েছে, ওই জিনিসটা তুমি একটু আমার কাছে আনো। তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলেন, গিয়ে ওটা নিয়ে ওর হাতে দিলেন। ও হাতে নিয়ে আল্লাহু আকবার বলে, মানে সে অবাক হয়ে গেল। সে বলল আসলে তুমি যে মাটির স্তূপটা দিয়েছিলে, এটা আমি তোমাকে একটা নিয়তে, অর্থাৎ একটা উদ্দেশ্য এটা আনতে বলেছিলাম। সেটা কি, আমরা আমাদের কিতাবে পড়েছি, তাওরাতে পড়েছি, উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উম্মত তওবা করবে এবং তার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই তওবাকারী ব্যক্তি যার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ও যদি মাটির উপর হাত দেয় সেটা স্বর্ণে পরিণত হবে। তো আমি সেটা পরীক্ষা করেছি, তোমার তওবা সেটা কবুল হয়েছে, সেটা আমি এটা
পেয়েছি। সেজন্য এটা আমি অবাক হচ্ছি, তুমি একটা কাজ করো, তওবা তো করেছো, একটু তোমার যে মালিকের তুমি ইবাদত করছো ওই মালিকের অনুসারে আমাকে বানিয়ে না, আমাকে মুসলমান বানিয়ে না। তাহলে বোঝা যাচ্ছে রাশেদ ভাই, তওবা এটা অনেক বড় হাতিয়ার। অনেক সময় আমরা গুনাহ করি, তওবা করি, গুনাহ করি, তওবা করি। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, যিনি বলেছেন বন্দা অনেক সময় তওবা করে আবার গুনাহ করে, তওবা করে গুনাহ করে। একটা সময় গিয়ে বন্দার লজ্জা হয় যে আল্লাহ আমি আর কত তওবা করব, আমি অনেকবার তওবা করেছি, এরপরে গুনার মধ্যে নিয়েছি। তো এরপরে অনেক মন না চাইতে অনেক সময় তওবা করে। তো উলামায়ে কেরাম বলছেন, সুফিয়ায়ে কেরামগণ বলছেন যে অনেক সময় বন্দা আল্লাহর দরবারে তওবা করতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ বন্দাকে ক্ষমা করতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকেন, আর আল্লাহ তাআলা তওবাকে বড় পছন্দ করেন। যেমন যেটা আমরা জানি যে হযরত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহকে ভয় করা, আল্লাহর জন্য কান্না করা, তওবা করা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সেটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যতবারই জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখেছি, ততবার দেখেছি যে জিবরিল আমিন বাবে রহমতের এখানে মুলতাজিমের মধ্যে এটাকে জড়িয়ে ধরে নিজের গাল এটা লাগিয়ে কাবা শরীফের সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করিও না, তুমি আমাকে রহমত থেকে ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ তুমি তো বেনিয়াস, তুমি কারো মুখাপেক্ষী না, যখন যেটা চাইবে সেটা করতে পারবে। আল্লাহ আমি জিবরিল আমিনের উপর একটু দয়া করো, আমাকে তুমি এই নিয়ামত থেকে বঞ্চিত করিও না। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন। উলামায়ে কেরাম বলছেন এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা কোনো পথ পাবে, কোনো নিয়ামত লাভ করবে, তাদেরকে আল্লাহ তাআলাকে আরো বেশি ভয় করা দরকার, আল্লাহ তাআলার ভয়টা তাদের আরো বেশি থাকা দরকার। কেননা কোনো পদস্থ কর্মকর্তার যদি ভয় না থাকে, নিম্ন পদস্থ কর্মকর্তার কাছে ভয় আসবে। কিন্তু নদীন ভাই আজকাল তো দেখা যায় যে কেউ যদি কোনো পদ পায়, কোনো অর্থাৎ পদবি ওনার হয়, তাহলে উনি তো আর নির্ভয় হয়ে যায় যে আমার তো অনেক ক্ষমতা, আমি এখন সবাইকে যা ইচ্ছা তাই করতে পারি, আসলে চলবে। জি, আসলে রাশেদ ভাই এখানে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে শয়তান আপনার পিছনে লেগে আছে, শয়তান ওই বন্দাকে ধোঁকা দিতে চাইবে। দ্বিতীয়ত কিন্তু চাটুকার দুনিয়াদার মানুষের সহবতে যদি আপনি থাকেন, আপনার মধ্যে এই অভ্যাসগুলো চলার ব্যাপারও অভাব। আপনি যদি আল্লাহওয়ালা বন্দার সহবতে থাকেন, তাদের দিক নির্দেশনা মোতাবেক চলেন। যেমন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার জীবনীতে এসেছে, যিনি যখন থেকে দায়িত্ব পেয়েছেন প্রতিদিন রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন যে আল্লাহ আমাকে যে দায়িত্ব তুমি দিয়েছো এর মধ্যে যেন কোনো ভুল ত্রুটির মধ্যে না পড়ি, এই দায়িত্বের কারণে যেন আমি তোমার নৈকট্য থেকে দূরে সরে না যাই। আচ্ছা, তোমার নৈকট্য থেকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া এটা অনেক বড় নিয়ামতের বিষয়। যেমন রিবায়াতের মধ্যে রয়েছে পাষাণ হৃদয়, যাদের অন্তর পাষাণ হয়ে গিয়েছে ওরাও আল্লাহর রহমত এবং নৈকট্য থেকে অনেক দূরে। তাহলে এটা কত বড় মুসিবত। নদী ভাই ইনশাআল্লাহ আপনার কাছে আসবো, তবে এর আগে একটি প্রশ্ন আমি আপনাকে করব। সেটা হচ্ছে আসলে এটা তো অনেক সময় এমন হয় যে এমন হয় যে অনেক সময় অযোগ্য ব্যক্তি যদি এই কিছু পোস্ট পেয়ে যায়, বা অযোগ্য ব্যক্তি বা আপনার যেটা আমরা বলি বংশীয় লোক নয়, এমন মনে করুন চামারের ছেলে, কথা বলছি, তো সে যদি এমন একটা স্থান পেয়ে যায় তাহলে সে কিন্তু তার কাজগুলোই করবে। ইনশাল্লাহ সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আসবো আপনার কাছে। এর আগে আমরা একটি প্যাকেজ নেবো, এরপরে ইনশাল্লাহ আমরা আলোচনায় আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে গৌসে আজম, আল্লাহওয়ালাদের সর্বদা এই পদ্ধতি ছিল যে অসংখ্য নেকি করা আর গুনাহ থেকে বাঁচার পরও তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিও প্রবল খোদা ভীতি সম্পন্ন ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে অনেক ভয় করতেন। শরফুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কাবার হেরেমে দেখেছি যে কঙ্করের উপর মাথা রেখে আল্লাহ পাকের দরবারে আরজ করছেন, হে দয়ালু প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও, আর যদি আমি শাস্তির অধিকারী হই তবে কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাও, যাতে নেককার লোকের সামনে লজ্জিত হতে না হয়। আল্লাহু আকবার। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আউলিয়া কেরামদের সর্দার হওয়ার পরও খোদাভীতির এমন অবস্থা, তার আরও খোদাভীতির অনুমান আমরা তার এই উক্তি থেকে বুঝতে পারি যে ঈদের দিন মানুষের খুশির দিন হয়ে থাকে, কিন্তু গৌসে পাক কি বলেন? গৌসে পাক বলেন ঈদের দিনকে উদ্দেশ্য করে যে লোকেরা বলছে কাল ঈদ আর সবাই খুশি, কিন্তু আমি যেদিন এই দুনিয়া থেকে আমার ইমানের নিরাপত্তা সহকারে যাব, আমার জন্য সেই দিনই প্রকৃত ঈদ হবে। সুবহানাল্লাহ।
হে আশিকানে গৌসে আজম, আমরা কেমন গৌসে পাকের আশিক যে আমাদের পীর ও মুর্শিদ তো পীরানে পীর অলিদের সর্দার হয়েও এত বেশি ইবাদত করতেন, আর অপরদিকে আমরা আমাদের ফরজ নামাজও পড়ি না, আর পড়লেও শরীয়তের বিনা অনুমতিতে অনেক সময় জামাতও বর্জন করে থাকি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করল তবে সে 1000 বছর জাহান্নামের আযাবের অধিকারী হলো। এবং এটাও স্মরণ রাখবেন যে জেনে শুনে শরীয়তের বিনা অনুমতিতে জামাত ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ। সুতরাং আমাদের উচিত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলীর ভালোবাসার দাবি করার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় করা, ফরজ রোজা এবং পাশাপাশি নফল ইবাদতও করা, সর্বদা সর্বাবস্থায় সত্য কথা বলা, কারণ আমাদের গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলী সত্যবাদী ছিলেন, এবং আল্লাহ পাককে ভয় করতে থাকা। আল্লাহ আযza ওয়া জাল্লা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম নূরুদ্দিন ভাইয়ের সাথে, জিনুদ্দিন ভাই। জি রাশেদ ভাই, আসলে মাশাআল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া। যারা আল্লাহর নৈকট্য চায় তাদের মধ্যে এই জিনিসটা থাকবে যে আল্লাহ কোনো জিনিস যাতে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে না নেয়। যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এটার সারাংশ কিছুটা এরকম যে তোমরা তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ এগুলোর জন্য আল্লাহর শরম থেকে তোমাদেরকে উদাসীন করে না দেয় এবং তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। তো বোঝা যাচ্ছে আসলে রাশেদ ভাই, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার এবং আল্লাহ তাআলার রহমত পাওয়ার যারা আশা রাখে তাদের মাঝে এই বইটা থাকবে যে আমি কোনো আল্লাহ এই কাজটা করে আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছে কিনা। যেমন কেউ যদি 50,000 টাকার চাকরি করে, সে কোনোদিন 20,000 টাকার চাকরিকে আর পছন্দ করবে না। কেন, 50,000 টাকার চাকরি যখন ছিল তখন তার সচ্ছলতা বলেন প্রত্যেক কিছুর মধ্যে একটা স্পেশাল ইচ্ছা মতো খরচ করতে পেরেছে এবং তার স্ট্যাটাসের সাথে এটা মিলতো। তো কেউ চাইবে না 50,000 টাকার চাকরি যিনি করেন উনি 20,000 টাকার মধ্যে চলে আসুক, এটা কেউ যেমন চাইবে না, তদ্রূপ আল্লাহওয়ালারাও এটা চাইবে না যে আমি আল্লাহ তাআলার রহমতের সেই প্যান্ডেলের মধ্যে, সেই চাদরের মধ্যে আবৃত ছিলাম, আমি কেন এখান থেকে দূরে যাব, দুনিয়ার এগুলোর কারণে কেন আমি দূরে সরে যাচ্ছি। তো আমরা যদি আল্লাহর নৈকট্য চাই, আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে একটা হচ্ছে তওবা করতে থাকা, যেটা আমরা শুনলাম যে তওবা এটা যত বেশি করব তত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। এরপর আরেকটা বিষয় রাশিদ, আমরা দেখা যায় মুসলমান ফরজ ইবাদতও করি, নফল ইবাদত অনেক সময় করে ফেলি, তওবা করে ফেলি, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলার প্রতি সুধারণা আমাদের থাকে না। যেমন হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সময়ে দুই বন্দা, একটা এলাকার মধ্যে দুইজন ওনার উম্মত ছিল, একজন বড়ই নেককার ছিল আর একজন বড়ই গুনাহগার ছিল। দুইজন বন্দা, দুইজন উম্মতি যখন ইন্তেকাল মারা গেল, তো এলাকার লোকেরা বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছেন, একটু উভয় জনের ফয়সালাটা আমাদেরকে একটু জানিয়ে দেন যাতে আমরা ইবরত হাসিল করতে পারি, শিক্ষা লাভ করতে পারি। মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে যখন গেলেন, কথোপকথন যখন হচ্ছে, কালাম যখন হচ্ছে, তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে মালিক ও মাওলা, আমার উম্মত থেকে দুইজন মারা গিয়েছে, একটা এলাকা থেকে, একজন বড় নেককার ছিল, একজন বড় গুনাহগার ছিল, তো তাদের ফয়সালা কি হয়েছে? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা, যে নেককার ছিল সে জাহান্নামে গিয়েছে, যে বদকার ছিল সে জান্নাতে গিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝলাম না, নেককার তো স্বাভাবিকভাবে জান্নাতেই যাবে, বদকাররা তো জাহান্নামে যাবে, উল্টা কেন হলো? তখন মূসা আলাইহিস সালাম যখন এটা সংশয় প্রকাশ করছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো, তুমি একটু গিয়ে তাদের ঘরের মধ্যে খবর নাও। প্রথমে নেককারের ঘরের মধ্যে গেলেন, তো নেককারের পরিবারের কাছ থেকে জিজ্ঞেস করলেন, তোমাদের স্বামী তো, তোমাদের বাবা তো নেককার ছিল, তো ওনার আমলগুলো কী ছিল আমাদেরকে একটু বলো, উনি কীভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, বা ওনার কিছু আমল আমাকে বলো। তখন ওনার সহধর্মিনী বলল, ওনার স্ত্রী বলল যে আসলে আমার স্বামী বড়ই নেককার ছিল, কিন্তু তার একটা আমল ছিল যে সে প্রতিদিন রাতে ঘুমানোর সময় বলতো, আল্লাহ যদি তুমি রহমান এবং রহিম হয়ে থাকো, যদি তুমি রহমান এবং রহিম হয়ে থাকো তাহলে আমার উপর দয়া করো, আল্লাহ তুমি যদি গফুর এবং সত্তার হয়ে থাকো তাহলে আমার গুনাহগুলো মাফ করো। যদি যদি বলেছে, সন্দেহ ছিল, ইয়াকিন মজবুত ছিল না। মূসা আলাইহিস সালাম বুঝে ফেলেছে, মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ঘটনা কি। এরপর গুনাহগারের যে গুনাহগার ছিল ওর ঘরের মধ্যে গেলেন, তখন ওই গুনাহগারের পরিবারের কাছ থেকে জিজ্ঞেস করলেন, আমার এই উম্মতের অবস্থা কীরকম ছিল একটু আমাকে বলো। তখন
ওই ঘরের যিনি সহধর্মিনী ছিলেন উনি বললেন যে আমার স্বামী বড় গুনাহগার ছিল, অর্থাৎ তেমন কোনো নেকি করতে পারেন নাই। উনি দৈনন্দিন জীবনের কাজগুলো করে, যা করার করে, উনি রাতে যখন ঘুমাতে আসতেন তখন মওলার দরবারে হাত তুলে বলতেন, আল্লাহ এটা আমার বিশ্বাস, এটা আমার সুধারণা, তুমি আমাকে মাফ করবে, এবং আমার জন্য তুমি ছাড়া আর কেউ নেই, আল্লাহ তুমি আমাকে দয়া করো। তো আমার স্বামী যখন এই দোয়াটা করতো তখন আমরা সবাই কান্নাকাটি করে আমিন বলতাম। ওনার এই কিনটা তো মজবুত ছিল যে আল্লাহ আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি দাতা, তুমি দয়ালু, তুমি আমার উপর দয়া করবে। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ তোমার প্রতি সুধারণা, তোমার প্রতি মহব্বত, এটা তো অনেক বড় সম্পদ যে এই গুনাহগার ব্যক্তি আল্লাহর প্রতি সুধারণা করার কারণে আল্লাহ পাক তাকে দয়া করেছেন এবং তাকে নিয়ামত দান করেছেন। তখন মুসা আলাইহিস সালাম উম্মতদের কাছে ঘোষণা দিলেন, হে আমার উম্মতরা, যদি সফল হতে চাও প্রত্যেক কিছুর সাথে সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহ আমাকে দয়া করবেন। যেমন রাশেদ ভাই, আমরা যদি মনে করি যে আল্লাহ পাক আমার সকরাতের বিছানায় আমাকে দয়া করবেন, আমাকে কলমা শরীফ পড়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করবে, আমার সকরাতের বিছানায় ইনশাআল্লাহ আমার মওলা দয়া করে আমাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দান করবে, ইনশাআল্লাহ কবরের মধ্যে আমার কোনো ভয় হবে না, ইনশাআল্লাহ আমার কোনো ভয় হবে না, আমার মওলা আমার কবরকে প্রশস্ত করে দিবেন, আমার মওলা আমার কবরকে প্রশস্ত করে দিবেন, আমার মওলা আমার কবর অন্ধকারকে দূর করে দিবেন কবরে, আমার মওলা আমাকে হাসরে নাসরে কিয়ামতের ময়দানে চারিদিকে সম্মান দান করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা দয়া করে আমাকে কি করবেন, জান্নাতুল ফিরদৌসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করবেন। যখন আপনার সুধারণা মজবুত হবে তখন, কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে, বন্দা যেরকম তার মওলাকে ধারণা করে আল্লাহ তাআলা ওই বন্দাকে এইভাবেই দয়া করে। তো আমরা যদি আল্লাহ পাকের প্রতি সুধারণা রাখি যে আল্লাহ তুমি দয়ালু, আসলে দেখেন রাশেদ ভাই, আমল দিয়ে পার হব, আমল এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমল দ্বারা নৈকট্য অর্জন তখন করতে পারবো যখন আমাদের সুধারণার বেসটা মজবুত হবে, একিনটা ভালো হবে যে আল্লাহ আমি তুমি রহমান, তুমি রহিম, তুমি ছাড়া আর কি আছে। যেমন মুসা আলাইহিস সালামের জমানায় এক উম্মত অনেক অপরাধ করেছিল, তাকে বের করে দেওয়া হলো এলাকা থেকে। সে বাইরে একটা এলাকায় গিয়ে সে গর্ত খনন করলো এবং মাথাটা উপরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আল্লাহ তোমার রহমত কি শেষ হয়ে গিয়েছে? আমি কি তোমার এতটুকু দয়া পাওয়ার উপযুক্ত না? তুমি একটু দয়া করো মওলা, আমার উপর রহমত নাজিল করো, দুনিয়ার মানুষ আমাকে বের করে দিয়েছে, তুমি একটু দয়া করে আমাকে বের করিও না। এভাবে করছেন দোয়া করছেন, আল্লাহ তাআলা রহমতের সাগরে ঢেউ আসলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে এসেছে যে ওই ব্যক্তি এভাবে ইন্তিকাল করলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন যে হে আল্লাহ তাআলা এটা ওহী নাজিল করলেন, হে মুসা আলাইহিস সালাম আপনি যান, গিয়ে ওনাকে কাফন দাফনের ব্যবস্থা করুন। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ যাকে এলাকা থেকে বের করার আদেশ দেওয়া হয়েছে ওই বন্দাকে আবার কাফন দাফনে এত সম্মান করার কারণ কি? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, ওই ব্যক্তি ওই জায়গায় গিয়ে দুনিয়ার মানুষ থেকে মুখ ফিরিয়ে আমার প্রতি মনোযোগী হয়েছে, যে আমার প্রতি মনোযোগী হয় আমি তাকে কখনো নিরাশ করি না। হে মুসা, আমার দিকে তখন মনোযোগী হয়েছে, আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো রাশেদ ভাই, আসলে দেখেন আমরা যদি আল্লাহ তাআলার প্রতি সুধারণাটা মজবুত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কি হবে, দয়া হবে। আরেকটা বিষয় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার, সেটা হচ্ছে দোয়া করতে থাকা। আমরা অনেকেই তো বর্তমান সময়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, দোয়া করতে পারি না। অনেকেই তো বলে নামাজের পরে দোয়া করার দরকারও নেই, দোয়া করো, এটা হচ্ছে একটা বঞ্চিত হওয়া, দূরে যাওয়ার আরেকটা কারণ, যে আল্লাহ তাআলার দরবারে দোয়া থেকে মাহরুম হওয়া। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে আদ-দুআউ মুখুল ইবাদা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ যেমন একটা শরীরের মধ্যে খুবই গুরুত্ব বহন করে, তদ্রূপ আপনি যতই ইবাদত করুন এই দোয়াটা অনেক গুরুত্ব বহন করে। যেমন দোয়া যে আমরা এটা কোরআন শরীফ থেকে পাই, যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছে, ওনারা তো বলতে পারতো আমি ভালো কাজ করেছি, আর দোয়া করার দরকার কি? ওনারা বলেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে হে আল্লাহ আমরা উভয়ে মিলে এই কাজটা করেছি, এই কাজটাকে তুমি কবুল করে নাও। অর্থাৎ একটা বন্দা আমল তো করবে, সাথে সাথে যখন ফরিয়াদ করবে আল্লাহ এই জিনিসটা একটু কবুল করে নাও, তখন এটার জিনিসটাও অন্যরকম হবে। তো সেজন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, দোয়ার মধ্যে মশগুল থাকতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আসলে যে আমাদের মোবাল্লিক আমাদেরকে বলছেন নুরুদ্দিন ভাই, যে দোয়াতে সব আমাদের দোয়া করা উচিত নেক কাজের সাথে সাথে, এবং বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা উচিত। যত বেশি আল্লাহ তাআলার প্রতি আমরা ভালো ধারণা রাখবো, আল্লাহ তাআলার নৈকট্য আমরা তত অর্জন করতে পারবো। দর্শক, আমরা এই মুহূর্তে একটি সংক্ষিপ্তভাবে মানকাবাত শুনবো আনিস ভাইয়ের কাছ থেকে, ইনশাআল্লাহ এরপর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসছি। ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, ইমদাদ কুন
از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، کھلا میرے دل کی کلی غوث اعظم، کھلا میرے دل کی کلی غوث اعظم، میٹھا قلب کی بے کلی غوث اعظم، امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، میرے چاند میں صدقے آ جا ادھر بھی، میرے چاند میں صدقے آ جا ادھر بھی، چمک اٹھے دل کی کلی غوث اعظم، امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، کہاں جس نے یا غوث آغثنی تو دم میں، کہاں جس نے یا غوث آغثنی تو دم میں، ہرائی مصیبت ٹلی غوث اعظم، امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، تیرا رتبہ اعلیٰ نہ کیوں ہو نہ مولا، تیرا رتبہ اعلیٰ نہ کیوں ہو نہ مولا، تو ہے ابن مولا علی غوث اعظم، امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، قدم گردان اولیاء پر ہے تیرا، قدم گردان اولیاء پر ہے تیرا، تو ہے رب کا ایسا ولی غوث اعظم، امداد کن، امداد کن، از بندے غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن،
از بندے غم آزاد کن فیدا تم پہ ہو جائے نوری یہ مغتر فیدا تم پہ ہو جائے نوری یہ مغتر تو ہے اس کی خواہش دلی غوث اعظم امداد کن از بندے غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن از بندے غم آزاد کن امداد کن از بندے غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن از بندے غم آزاد کن মাশাআল্লাহ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জাত আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুক। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম নুরুদ্দিন ভাইয়ের সাথে, জি রাশেদ ভাই, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার আরেকটা বড় বিষয় হচ্ছে আল্লাহ পাকের ভরসা, এটা মজবুত হওয়া, যে আল্লাহ পাকের প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলার ভরসা করা, যে আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমরা বলে থাকি, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সর্বদা এই মন মানসিকতা যদি আপনি রাখেন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা নিকটবর্তী হবে, আপনি নৈকট্য অর্জন করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে নেককারদের সংস্পর্শ। আল্লাহওয়ালা দিনদার ব্যক্তিদের সংস্পর্শের মধ্যে বসলে ওনারা আপনাকে কাছাকাছি করে দিবে আল্লাহ তাআলা। যেমন হুজুর গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলার দরবারে একবার 100 জন মুফতি আসলেন। তারা শুনেছেন যে গৌস পাক রহমতুল্লাহ আলাই অনেক বড় আলিম, অনেক বড় জ্ঞানী, অনেক বড় আল্লাহর বলি। ওনারা বলছেন আমরা তো অনেক জ্ঞানের অধিকারী, আমরা অনেক ফতোয়া, অনেক বিষয় জানি, আজকে গিয়ে গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে যাব, গিয়ে ওনাকে 100 জন চারিদিক থেকে এমনভাবে প্রশ্ন করব যে উনি কথা বলার সুযোগ পাবেন না, এরকম নিয়ত নিয়ে গিয়েছেন। যা ওনাকে আমরা দেখবো, টেস্ট করে দেখবো উনি কতটুকু জ্ঞান রাখে। তো আমার গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলার দরবার আসলো, সবাই বসলো, বসে প্রশ্ন করতে চাচ্ছে। বাহাজাতুল আসরারের মধ্যে রয়েছে যে প্রশ্ন করার আগে আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইকে বললো যে আমরা আপনার কাছ থেকে কিছু প্রশ্ন করব। আমার গৌস পাক রহমতুল্লাহ আলাই মাথা মুবারক ঝুঁকালেন, ঝুঁকানোর সাথে সাথে যখন মাথা মুবারক তুললেন, ওনার বুক মুবারক থেকে একটা নূর বের হলো, আলো বের হলো। তো ওই আলোটা গিয়ে 100 জন যারা এসেছে তাদের প্রত্যেকের কলবের মধ্যে চলে গেল, অন্তরের বুকের মধ্যে চলে গেল। এখন যখন ওই নূরটা গেল, তখন তারা আর কথা বলার শক্তি হারিয়ে ফেললো, তারা নিজেকে আর স্থির রাখতে পারছে না, তারা সবাই ব্যাকুল, ছটফট করতে লাগলো, ব্যাকুল হয়ে গেল। তারা সবাই আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছাকাছি এসে দয়া চাইতে লাগলো যে হুজুর, আমরা এসেছিলাম অনেকগুলো প্রশ্ন প্রস্তুতি নিয়ে, এখানে এসে দেখতেছি কিছুই জানলাম না, অতীতে যা স্টাডি করেছি সব ভুলে গিয়েছি, এটা কি হলো? আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের সেই ব্যাকুলতা দেখে দয়া হলো, তাদের একজন করে করে তাদের সবাইকে বুকের সাথে জড়িয়ে নিলেন। একজন করে করে সবার সাথে বুকের সাথে যখন জড়ালেন, প্রত্যেকেই বলছে যে আমরা আগে যা কিছু জানতাম সেটা আপডেট হয় নাই, বরঞ্চ সেটা আমরা ভুলে গিয়েছি, নতুন এমন জ্ঞান আমরা অর্জন করেছি যে জ্ঞানটা আমাদেরকে উপকার দেয়, এমন জ্ঞান আমরা লাভ করেছি, উপকারী জ্ঞান এসেছে। মনে রাখবেন, প্রত্যেক জ্ঞান প্রত্যেকের জন্য উপকারী না। অনেকেই একই রিওয়ায়াত পড়ে ভালো হয়ে যাচ্ছে, অনেকে ওই রিওয়ায়াতটা পড়ে পিছনে চলে যাচ্ছে। কারণটা কি? আসলে ওই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটা ইশারা দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদিহি বিহি কাসীরা। কোরআন শরীফ এটা এমন একটা নিয়ামত যেটা অনেকেই এটার দ্বারা পথভ্রষ্ট হয়, অনেকেই এটার দ্বারা সুপথ লাভ করে। পথভ্রষ্ট কারা হয়? যাদের নসিবের মধ্যে ভালো নাই। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে জড়িয়ে ধরলেন। তারা আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহির এই কারামত দেখে অবাক হয়ে গেল এবং তারা বলল, আসলে আমরা মনে করেছিলাম, অনেক সময় রাশেদ ভাই দেখবেন আমাদের এটা কনসেপ্ট পুরো পৃথিবীর মধ্যে, যে ওলি এক ক্যাটাগরিতে, আলেম আরেক ক্যাটাগরিতে। অর্থাৎ ওলি যিনি হবেন উনি এত বেশি মাসালা মাসাইল জানাটা জরুরি না, হয়তো কমও জানতে পারেন, উনি আল্লাহর নৈকট্য পেয়েছেন। কিন্তু আলিম উনি অনেক মজবুত। তো সেই জন্য দেখবেন আলিম যারা এখনো হক্কানি রব্বানি আলেম হতে পারে নাই, তারা অনেক সময় গিয়ে আল্লাহওয়ালা বন্দার সামনে অনেক কিছু কি হয়ে যায়,
এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অর্থাৎ তারা গিয়ে একটু নিজেকে কিছু মনে করে তখন যা ছিল তা হারিয়ে ফেলে। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার দরবারে যারা এসেছিল তারা বড় বড় মুফতি ছিল, এবং আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলাকে তারা বিভিন্নভাবে প্রশ্ন করার নিয়ত করেছিল। তো আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহের জ্ঞানের পরিধি এমন ছিল, বড় বড় ওলামায়ে কেরাম বলছেন ওই যুগে যে গৌসে পাক রহমতুল্লাহ 40 বছর বয়ান করেছেন, আর নতুন নতুন বিষয়ে বয়ান করেছেন। সাথে সাথে 13টা বিষয়ে উনি পারদর্শী ছিলেন। উনি যখন দরজ দিতেন, এখন দেখবেন যে মুহাদ্দিস যিনি শেখুল হাদিস উনি শুধু হাদিস শরীফের দরজ দেন, যিনি মুফাসসির উনি শুধু তাফসীরের দরজ দেন, যিনি কারি উনি কেরাত শিখান, এইভাবে যিনি অঙ্কের মাস্টার উনি অঙ্ক শিখান, বা দুনিয়াবি মান্তিকের মাস্টার উনি মান্তিক শিখাচ্ছেন। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা একাধারে 13টা বিষয় শিক্ষা দিতেন। সকালে কোরআন শরীফ পড়ালে, বিকালে হাদিস শরীফ, এরপর আসরের পর অন্য একটা বিষয় তাফসীরের বিষয়ে আলোচনা করতেন। একবার আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা ছাত্রকে নিয়ে বড় চেষ্টা করছেন তাকে জিনিসটা বোঝানোর জন্য। তো সে একটু কম মেধা সম্পন্ন ছিল, তো যার কারণে ওকে বুঝাচ্ছেন, ও বুঝতেছে না। তো যিনি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার সাথে দেখা করতে গিয়েছেন উনি একটু বিরক্ত হচ্ছিলেন যে এরকম ছাত্রকে নিয়ে কষ্ট করার কি দরকার। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার তো ধৈর্য অনেক, এত ধৈর্য নিয়ে তাকে শিখাচ্ছেন, ওকে বুঝাচ্ছেন। ওর ব্রেন এত ভালো ছিল না, ও বারবার এই জিনিসটা বলছে, হুজুর আমাকে আবার একটু বলেন না, এটা বুঝতেছি না। আমার গৌসে পাক রহমতুল্লাহ অনেকক্ষণ বুঝালেন, ওই ব্যক্তি বসে রইল যিনি সাক্ষাৎ করতে গিয়েছেন। তো অনেকক্ষণ পর যখন ওই ছাত্র চলে গেল, তখন ওই সাক্ষাৎকারী বলল, হুজুর আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতাম। আমার গৌসে পাক রহমতুল্লাহ বললেন, হ্যাঁ বলো। তখন উনি বললেন যে হুজুর এরকম একটা ডাল ছাত্রকে নিয়ে আপনি এত সময় দেওয়ার দরকারটা কি? আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা বললেন, আসলে আমি যখন তার দিকে তাকিয়েছি, আমি আল্লাহ তাআলা তার বিষয়ে আমাকে কিছু জানিয়েছেন, আমি দেখতে পেলাম সে 1 সপ্তাহ পর ইন্তেকাল করবে। আমার তার প্রতি দয়া হয়েছে, আমার মাদ্রাসার ছাত্র 1 সপ্তাহ পর ইন্তেকাল করবে, তাকে একটু সময় দিচ্ছি যাতে কাল কিয়ামতের ময়দানে সে বলতে পারে আমি গৌসে পাক থেকে দরস নিয়ে এসেছি। আল্লাহর ওলিরা শুধু কারামত দেখান না, দয়াও করেন। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা ওনারা শুধু আজকের বিষয়টা দেখেন না, কাল ভবিষ্যতেও দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে জানিয়ে দেন। এই জন্য বলা হয় জিন যারা জিনের অনেক সময় পারদর্শী হয়, তো ওরা কি করে অতীতের অনেক কিছু বলতে পারে কিন্তু ভবিষ্যতের বলতে পারে না। আর কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা অতীত ভবিষ্যৎ সবকিছু জানিয়ে দেন। কেননা আল্লাহ তাআলা এটা প্রকাশ করেন এই জন্য যে প্রত্যেকের মনে যাতে এটা চলে আসে, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওনার যদি অবস্থা হয়, ওনার আকাদের কি অবস্থা, আর ওনার আকাদের যদি অবস্থা হয়, আল্লাহ তাআলার জ্ঞানের বিষয়টা কতটুকু যাতে ধারণা করতে পারে। তো রাশেদ ভাই দেখেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা ছাত্রদেরকে বড় মহব্বত করতেন। শুধু এরকম না, আমার গৌসে পাক শাহজাদা আব্দুল জব্বার রহমতুল্লাহি তাআলা উনি বলছেন, আমার আব্বাজান প্রতিদিন কিছু না কিছু খাবার ঘর থেকে রান্না করিয়ে আমাদের মাধ্যমে কি দিতেন, পাঠিয়ে দিতেন মাদ্রাসা, এবং সবাইকে খাওয়ানোর জন্য বলতেন। আরো রিওয়ায়াতের মধ্যে রয়েছে, একবার আমার গৌসে পাক রহমতুল্লাহের সহধর্মিনী আব্দুল জব্বার রহমতুল্লাহের আম্মাজান, আমার গৌসে পাক রহমতুল্লাহের সহধর্মিনী, ওনার একটা বিষয় ছিল, উনি রুমের মধ্যে গেলে অন্ধকার রুমের মধ্যে আলোকিত হয়ে যেত। তো উনি মনে করতেন এটা একটা আধ্যাত্মিক বিষয়, উনি গৌসে পাক রহমতুল্লাহের বিবি, সে কারণে আর উনি অনেক ইবাদত করেন, এটা এসেছে। কিছুদিন পর উনি দেখতে পেলেন রুমের মধ্যে যাচ্ছে না, আর আলোকিত হচ্ছে না। তো উনি মন ছোট করলেন, কি হলো এটা? তো কিছুদিন পর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা ওনার গরওয়ালিক সহধর্মিনীকে বললেন যে এর আগে শয়তান তোমার খিদমত করত। কেন? যে আমি যে খিদমত করতেছি তোমাকে একটু সঙ্গ দিত। যখন এটা জানতে পারলাম, আমি শয়তানি আলোটাকে বের করে তোমাকে রহমানি নূর দিচ্ছি। আজকে থেকে তুমি ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহ তাআলার নূর বলে ওই তোমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে। তাহলে বুঝা যাচ্ছে আমি নেককার হয়েছি, আমার সহধর্মিনী, আমার ছেলে, আমার আশেপাশে অনেকের উপর অনেক আক্রমণ আসতে পারে। সেই জন্য সর্বদা সজাগ থাকতে হবে। গৌসে পাক রহমতুল্লাহের আশিক যারা আমরা দাবি করছি, গিয়ারবি শরীফ করছি, আমরা যারা বিভিন্ন ফাতেহা ইয়াজদহম করছি, আমরা নিজেকেও ঠিক রাখবো, ঘরের সদস্যদেরকে ঠিক রাখার চেষ্টা করব, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখবো। এবং সবচেয়ে বড় কারিশমা হচ্ছে যদি আমরা তাদের সবাইকে আল্লাহর হাওলা করে দিতে পারি। আল্লাহ, আমি হাজার চাইলে ওদেরকে কিছু করতে পারবো না, তোমার হাওলা করে দিচ্ছি, তুমি তোমার দয়া এবং ক্ষমতা বলে তাদেরকে তুমি সেভ করো। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার বিষয় তো বলতে গেলে অনেক, রাশেদ ভাই শুধু এতটুকু বলবো যে আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা যে এভাবে ছাত্রদেরকে দয়া করেছেন,
মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কিতাব লিখেছেন, মানুষের উপকার করেছেন। এবং ওলামায়ে কেরাম বলেন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন যে কোনো মুসিবত আসুক আমার গৌসে পাকের দরবারে এসে, যেমন একটা ঘটনা আমরা অনেকবার শুনেছি আর একটু বরকতের নিয়তে, যে এক সন্তান আসলো, তার চেহারা মলিন। গৌসে পাক রহমত জিজ্ঞেস করেন তোমার কি হলো, চেহারা মলিন কেন? সে বলল হুজুর আমি আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি আমার আব্বার কবরের মধ্যে আযাব হচ্ছে। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন তো হুজুর আমাকে আমার আব্বা পাঠিয়েছেন আপনার কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আল্লাহর দরবারে দোয়া করলেন। পরের দিন ওই ছেলে আসলো, চেহারার মলিন নেই, উৎফুল্ল অবস্থায়। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা জিজ্ঞেস করলেন তোমার আজকে খুশি? তো ও বলল যে হুজুর আসলে ঘটনা হচ্ছে কালকে রাত আমি স্বপ্নে দেখেছি আপনি দোয়া করেছেন, দয়া হয়েছে, আমার আব্বাজান সবুজ পোশাক পরিহিত সবুজ একটা বাগানে বিচরণ করছে আর আমাকে ওসিয়ত করছে বাবা তুমি কখনো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সহবত থেকে দূরে সরিও না, সর্বদা ওনার খেদমত করতে থাকি। সেজন্য আমি নিয়ত করেছি, আমি এখানে এসেছি আপনার শুকরিয়া আদায় করছি এবং এখানে থাকার নিয়ত করছি। তার সাথে এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে যে অনেক সময় আযাবে গ্রেপ্তার মুরব্বীরা যারা ইন্তিকাল করেছেন ওনারা ওসিয়ত করছেন গৌসে পাকের সহবতে থাকার জন্য। আল্লাহর ওলিরা ডাইরেক্ট আমাদেরকে ওসিয়ত করছেন এখানে থাকার জন্য। আমরা এখনো কবর অবস্থায় যাই নাই, আমাদের ওখানে কি অবস্থা হবে ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তাআলার দয়ায়। কিন্তু দুনিয়াবাসী বলেন কবরবাসী বলেন সবাই আমার গৌসে পাকের কদমে পাঠিয়ে দিচ্ছে, তো আমরা কেন আমার গৌসে পাকের কদমের মধ্যে যাব? এই জন্য আমরা সর্বদা আমার গৌসে পাকের দরবারে যাই। আমার গৌসে পাকের দরবারে যাওয়া এটা এক ধরনের এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের মাধ্যমে আমরা যে শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। তো উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যদি তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো তাহলে আমার হাবিবের দরবারে যাও। তো উলামায়ে কেরাম বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মদিনা শরীফের যাওয়ার অনেকের হয়তো সৌভাগ্য হবে না, তো তারা কি করবে? তারা যদি হক্কানি রব্বানি আলেমের কাছে যায়, তাদের কাছে বসে দোয়া করে, তাদের সোহবতে থাকায়, এটাও এক ধরনের আমার নবীর সোহবত পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হক্কানি রব্বানি আলিম রয়েছে, পীর ও মুর্শিদ রয়েছে, আমরা যদি ওনাদের সোহবতে থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য আমাদের অর্জন হবে, সাথে সাথে আল্লাহর ওলিদের একটা ফিজ ও বরকত আমরা পাওয়ার সৌভাগ্য পাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমরা খুব সুন্দরভাবে নূরউদ্দিন ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনছিলাম, এখন একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা আবার আসছি। কোটি কোটি হানাফিদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমরা উপস্থিত হয়েছি। ইনি এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে যতগুলো প্রশংসা করা হবে না কেন তা সামান্য হবে। তিনি 40 বছর যাবৎ ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তিনি সারা রাত ইবাদতের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন, বরং কোরআনে পাকের সেই আয়াতগুলো যেগুলোতে আখিরাত এবং কিয়ামতের বর্ণনা রয়েছে শুনলে তিনি সারা রাত কান্না করতে থাকতেন এবং অশ্রু প্রবাহিত করতেন। তিনি একজন ধর্নাঢ্য ব্যক্তিত্ব ছিলেন এবং অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এটা অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয়। তিনি এক বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার ব্যবসার সাথে সাথে তিনি যুগের ইমাম ছিলেন। এতগুলো ইলম তিনি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ। আজ সারা পৃথিবীতে সবচেয়ে অধিক ফিকহ সেটা ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। তিনি ইমামদের মধ্যে সবার চেয়ে সম্মানিত। তিনি হলেন তাবেঈন। তিনি সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। তিনি এত বড় ইমাম হওয়া সত্ত্বেও আপন মাতার কি ধরনের খিদমত করতেন। তার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ফতোয়া চাওয়ার জন্য ইমামে আজমকে সেই যুগের একজন মসজিদের ইমাম ও খতিব, যিনি একজন বক্তাও ছিলেন, তার যাওয়ার জন্য বললেন। ইমামে আজম সেই সময়ে যুগের ইমাম ছিলেন। তিনি তার আম্মাজানকে বলেননি যে আম্মা আমি তো বড় ইমাম, আমি তো এত বড় ফকিহ। আম্মাজান বললেন অমুক ইমাম ওয়াইজের কাছে যাও, তার নিকট মাসালা জিজ্ঞাসা করে এসো। ইমামে আজম পায়ে হেঁটে সেই মসজিদের ইমামের নিকট গেলেন এবং ফতোয়া চাইলেন। আমার আম্মাজান ফতোয়া জিজ্ঞাসা করতে বললেন। ইমাম সাহেব বললেন এত বড় মুফতি, এত বড় ইমাম, আপনি উত্তর দিয়ে দিতেন, আপনি ফতোয়া দিয়ে দিতেন। ইমাম আজম বললেন হুজুর আম্মাজান বলেছেন আপনার নিকট হতে ফতোয়া নেওয়ার জন্য। ইমাম সাহেব বললেন হুজুর আপনি নিজেই ফতোয়া লিখে দিন, আমি এর উপর সত্যায়ন করে দেব। তখনই আবু হানিফা নিজেই ফতোয়া লিখলেন এবং ইমাম সাহেব সেটার উপর সত্যায়ন করে দিলেন। তিনি মাকে এসে বললেন মা ইমাম সাহেব ফতোয়া লিখে দিয়েছেন। একবার তার আম্মাজান বললেন আমি আজ তার কাছে নিজেই যাব এবং প্রশ্নের উত্তর জেনে আসব। ইমাম আজম আম্মাজানকে এটা বলেননি যে আমি যুগের ইমাম, মা আমি অনেক বড় মুফতি, আমি আপনাকে একজন মসজিদের ইমাম ও আয়েজের নিকট কেন নিয়ে যাব। লোকেরা দেখলো যে যুগের ইমাম এইভাবে যাচ্ছেন যে আম্মাজান খচ্চরের উপর বা অষ্টির উপর আরোহণ অবস্থায়, এবং ইমামে আজম সেটা রশি ধরলেন এবং তার মাকে সেই ইমামের নিকট নিয়ে যাচ্ছিলেন। কারণ কি? মায়ের আদব। আম্মাজান বলেছেন তাই কথা মান্য করতে হচ্ছে। আমি আর আপনি যত কিছুই হয়ে যায় না কেন, যত বড়ই হয়ে যায় না কেন, কখনো মাকে বলা যাবে না
আমি বড় হয়ে গেছি, আমার মান মর্যাদা অনেক বড় হয়ে গেছে, আমি বড় অফিসার হয়ে গেছি, আমি বড় জিম্মাদার হয়ে গেছি, যুগে আমার নাম হয়ে গেছে, সমাজে আমার নাম হয়ে গেছে। আজ আমরা ও আপনারা যা কিছু হয়েছে, এমন কিছু মা বাবার সদকা, ইনি যুগের ইমাম হয়েও মায়ের কথা মানতেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের জিয়ারত করলাম। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের নুরউদ্দিন ভাইয়ের কাছ থেকে, এমনিতে সময় আমাদের শেষ প্রায়, তো ইনশাআল্লাহ আমার কাছ থেকে শুনবো। জি রাশেদ ভাই, আসলে আমার গৌসে পাক শাহীন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা এত বেশি দয়া করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, 2 রাকাত নামাজ এমন আছে, কেউ যদি চাই গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি ফিউজ ও বরকত পেতে, তো আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়তে যদি কেউ 2 রাকাত নামাজ এভাবে পড়ে, প্রতি রাকাতে 11 বার করে কুল হুয়াল্লাহ শরীফ, নামাজ 2 রাকাত শেষ করবে, এরপর একবার দুরূদ শরীফ এবং একবার সূরা ফাতিহা অথবা কুল হুয়াল্লাহ শরীফ, এরপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। তো এরপর 11 কদম বগদাদ শরীফের দিকে একটু হেঁটে গিয়ে কেউ যদি দোয়া করে যে আল্লাহ শাহীন সাহেব বগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ উসিলাই আমার এই মনের বাসনাটা পূর্ণ করো, তাহলে আলা হযরত রহমত বলছেন, এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, সালাতুল আসরার পাঠ করে, সালাতুল গৌসিয়া পাঠ করে আমি যে কোনো দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন। আমি এটা পরীক্ষিত, এটা আমার জীবনে অনেকবার হয়েছে, আমি এটা করেছি, পেয়েছি। রাশেদ ভাই দেখেন, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সম্পৃক্ত নামাজ পড়ে যদি আল্লাহর দয়া পাওয়া যায়, তাহলে ওনার নাম যারা সর্বদা জপে, যারা সর্বদা ওনাকে মহব্বত করে, যারা সর্বদা ওনার কথা শুনলে যাদের অন্তরের মধ্যে একটা মহব্বতের কাজ করে, ওনার অন্তর ব্যথিত হয়ে যায়, ওনাকে দেখার, ওনার সহবত পাওয়ার, ওনার কাল কিয়ামতের ময়দানে ওনার ঝান্ডার নিচে থাকার, পতাকার তলে থাকার একটা মনোবাসনা আসে। এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যারা মহব্বত করে, বিশেষ করে গৌসিয়ত অর্থাৎ বিভিন্ন তরিকার খিদমত করছেন, বিভিন্ন সুন্নতের খিদমত করছেন, তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আপনার মুরিদের মধ্যে তো নেককারও থাকবে, গুনাহগারও থাকবে, তো তাদেরকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নেককার যারা ওরা আমার জন্য, আর গুনাহগারদের জন্য আমি গৌসে পাক। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহগারদের টেনশন করার কিছু নেই। আমার গৌসে পাক এর জন্য বলেছেন, আমার মুরিদ নেককার না হলেও কি হবে, আমি তো নেককার। রাশেদ ভাই, আসলে দেখেন, আমার গৌসে পাক এটা বলে কোটি কোটি দুর্বল, অসহায়, গরিব, গুনাহগার মুরিদদেরকে কাছে নিয়ে আসেন। অর্থাৎ আমার মুরিদদেরকে হালকা মনে করিও না, যদি আমার মুরিদ দেখতে তোমার চোখে না লাগে, যদি আমার মুরিদের চাল চলন, উঠা বসা, নামাজ দেওয়া তোমার বুঝে না আসে, কিন্তু মনে রাখিও তার সম্পর্ক হচ্ছে আমার সাথে, সে নেককার না হলে কি হবে, আমি তো নেককার। এই জন্য আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার মুরিদদের সাথে হুঁশিয়ারে কথা বলা, সাবধান হয়ে কথা বলা দরকার। কেননা তার সাথে সম্পর্ক গৌসে পাকের, তার মন ছোট হলে গৌসে পাকের দরবারে খবর যাবে। যেমন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আশিক মুসিবতে পড়েছে, সে যখন তার এটা জিনদের বাচ্চা রিসালার মধ্যে এসেছে, পুস্তিকার মধ্যে, তো যখন ওনার মনে পড়লো যে মুসিবতে পড়ে আমার গৌসে পাককে স্মরণ করা, উনি বলছেন আমার 4টা উট হারিয়ে গিয়েছে, আমি আমার গৌসে পাকের সেই বাণী স্মরণে আসলো, আমি ডাক দিলাম, ডাক দেওয়ার দেরি আমি দেখতে পেলাম পাহাড়ের চূড়ার মধ্যে একজন সুন্দর অবয়ব বিশিষ্ট একজন বুজুর্গ উনি দাঁড়িয়ে আছেন, উনি আমাকে ডাকছেন। আমি গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম উনি অদৃশ্য, কিন্তু আমার উটগুলো ওই পাহাড়ের নিচে। রাশেদ ভাই খুব খেয়াল করবেন, মুসিবতে ডাক দিয়েছে, সাথে সাথে দয়া এসেছে এবং উনি ওনার ওট পেলেন। ওট তো পেয়েছেন, গৌসে পাককে তো পান নাই। ওই ব্যক্তি যখন কাফেলার শেষে গৌসে পাকের দরবারে আসলেন, হুজুর আমি এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার আল্লাহওয়ালারা একটা অনেক সময় অনেক কারামত দেখিয়ে এটা গোপন রাখতে বলেন। যেমন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে একটা বিষয় এসেছে যে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ঘাম মোবারক সুগন্ধিময় ছিল। আল্লাহ তাআলার দয়া ক্ষমতা বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় গৌসে পাক রহমতুল্লাহ গাম মোবারক অনেক সুগন্ধিময় ছিল। তো ওই গম মোবারকের উসিলা দিচ্ছে আজকে অনুষ্ঠান থেকে। আল্লাহর কসম রাশেদ ভাই, আসলে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম নেওয়ার স্পর্ধা আমাদের নেই, আমরা অতটুকু উপযুক্ত না। উনি আল্লাহর এত বেশি, যার নাম নিয়ে উনি কিতাবের মধ্যে এসেছে, এক বড় মাশাআল্লাহ স্কলার চমৎকার আলোচনা করেছেন। উনি বলছেন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির যিনি কি ছিলেন, রান্নার কাজ করতেন, বাবুর্চি ছিলেন, উনি এক সময় দেখতে পেলেন যে অমুক এসেছে 2 দিন থেকে বলি হয়ে চলে গিয়েছে, অমুক এসেছে 5 দিন থেকে বলি হয়ে চলে গিয়েছে, অমুক এসেছে এটা হয়েছে নিয়ামত পেয়ে চলে গিয়েছে। উনি বলছেন আমি বছরকে বছর ধরে এখানে রান্না করছি, আমি এই কাজগুলো, আমার তো কোনো পদোন্নতি হলো না। উনি কী করলো, মন খারাপ করে চলে যাচ্ছে, কাউকে কিছু বলে নাই। তো উনি যেতে 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 একটা এলাকায় গেলেন,
তো ওখানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলে আবার রওনা হবেন। তো উনি দেখলেন যে রাত যখন গভীর হয়েছে 40 জন আল্লাহর ওলি এসেছেন ওই জঙ্গলের মধ্যে, ওই এলাকার মধ্যে এসে হাত তুলে নামাজ আদায় করেছে। এরপর হাত তুলে দিয়েছে, আল্লাহ আমরা তো তোমার এই পদের মধ্যে যেতে যাচ্ছি, এই নিয়ামত লাভ করতে যাচ্ছি। আল্লাহ তোমাকে শাহিন সাহেব বগদাদ হুজুর গৌস পাক রহমতুল্লাহের ওসিলা দিচ্ছি না, ওনার দরবারে যিনি বাবুর্চি আছেন ওনার ওসিলা দিচ্ছি, এটা আমাদেরকে দান করো। তো ওনারা দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুলের ইশারা পেয়েছেন। এখন ওই বাবুর্চি ঘটনা দেখছিল গাছের নিচ থেকে, যে পালিয়ে যাচ্ছিল, যে আমি এত কদিন থাকবো এখানে থাকলে আমার কোনো পদোন্নতি হচ্ছে না, নিজের পোস্ট কতটুকু সেটা উনি বুঝতে পারেন নাই। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার রুহানি ক্ষমতা বলে আল্লাহ তাআলার দয়ায় উনি বললেন আমার উসিলা নিয়ে দোয়া করা হচ্ছে, দোয়া কবুলের ইশারাও পাওয়া যাচ্ছে, আমি তো আল্লাহ তাআলার দয়ায় অনেক নিয়ামত প্রাপ্ত। উনি আবার ঘরের মধ্যে গেলেন, সকালে নাস্তা যখন গৌস পাক রহমতুল্লাহের সামনে দিলেন, আমার গৌস পাক রহমতুল্লাহ মুস্কি হেসে বললেন, গিয়েছিলে মন ছোট করে, এসেছ নিয়ামতের অনেক কিছু স্বীকারোক্তি নিয়ে, তো এখন বলো খেদমত করবো না চলে যাওয়া? সে বলল হুজুর যান চলে যেতে পারে, আপনার কদম ছাড়তে পারবো না। রাশেদ ভাই আসলে আমরা গৌস পাক রহমতুল্লাহর নাম নিচ্ছি, ওনার আলহামদুলিল্লাহ শান এবং মান বর্ণনা করার সৌভাগ্য পাচ্ছি, ওনাকে মহব্বত করার সৌভাগ্য পাচ্ছি। ওনার নাম নিয়ে, ওনার নাম যারা নেয় তাদেরকে মহব্বতে চলে আসে। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার বিষয়ে এটা লক্ষ্য করেছি, যখনই কোনো আলিম কোনো মোবাল্লিগের মুখ আমার গৌস পাকের শান শুনি, গৌস পাক তো মহব্বতে আছেন, ওনাকেও মহব্বত লাগে। তো আমার গৌস পাক রহমতুল্লাহকে যারা এতটুকু মহব্বত করার সৌভাগ্য পাচ্ছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাল কিয়ামতের ময়দানে হাশরে নাশরে, এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, হে গৌসে আজম, যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন আপনি একটু তশরিফ এনে আমার মাথাটা আপনার কুলের মোবারকে নেবেন। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমার সামনে থাকে, আমার গৌস পাক যেন আমাকে কলমার তলকিন দিতে থাকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে আমি যাতে কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। দর্শক, আমরা আজকে একদম শেষ পর্বে আমাদের এই অনুষ্ঠানের সত্যের দিশারি গৌসে জিলানী, খুব সুন্দর আলোচনা আমাদের নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং আনিস ভাইয়ের কাছ থেকেও নাতে পাক শুনেছি। দর্শক সবাইকে আমরা আপনাদের সবার শুকরিয়া আদায় করছি যে আপনারা সবাই আমাদের অনুষ্ঠান দেখেছেন। যদি আমাদের দ্বারা আপনাদের উপকার হয়ে থাকে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই দোয়ার মধ্যে আমাদেরকে স্মরণ রাখবেন এবং আমাদের যদি ভুল ত্রুটি কোনো কিছু হয় সেদিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, পরবর্তী আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে কোনো না কোনো সময় ইনশাআল্লাহ উপস্থিত হব এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেল ঘরের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে দেখান, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। মাদানী মোজাকারা দেখুন আমির আহলে সুন্নাতের, এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানী জিলানী গৌসে পাক জিলানী জিলানী।